বাইতুর রহিম জামি মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ ও মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবেত প্রাণপ্রিয় দিনদরদি মুসলিম ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা-বোনেরা, সর্বপ্রথম আমরা হাকামুল হাকিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে অন্তরের অন্তঃস্থল হতে সুললিত কণ্ঠে সুমধুর আওয়াজে কালিমাতুশ শুকর পাঠ করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতি অল্প সময় আমি আপনাদের খেদমতে কথা বলবো, কাজী খুতবা এবং ভূমিকা কোনটি আমি করে নেই, ডাইরেক্ট একটি কথা বলার ইচ্ছে করছি। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে। জবান খুলে বলুন, আমাদের এই জীবন শেষ নাকি আরেকটা জীবন আছে? আরেকটা জীবন আছে। ওই জীবনে আমাদের থাকবার জায়গা হয়তো জান্নাত হবে, নয়তো আল্লাহর তৈরি জাহান্নাম হবে। আমরা কি জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। যারা দুর্ভাগ্যক্রমে জাহান্নামে যাবেন, জাহান্নামে আল্লাহ তাদের জন্য যে সকল শাস্তি রেখেছেন, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামে আল্লাহ মৌলিক 11 প্রকারের শাস্তির ব্যবস্থা রেখেছেন। জাহান্নামে যে মৌলিক 11 প্রকার শাস্তির ব্যবস্থা রেখেছেন, তার এক প্রকার শাস্তির আলোচনা আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোতে পেশ করেছেন। আল্লাহ বলেন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা পরকালে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যত ধরনের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, তার একটি শাস্তি হলো জাহান্নামীদেরকে তাসলা নারান হামিয়া, তাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাদেরকে আগুনে নিক্ষেপ করবেন, কেবল আগুন বলেন নাই, টকবগে উত্তপ্ত গরম আগুনের কথা বলেছেন। জাহান্নামের আগুন কেমন গরম হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতাহা হাররুহা ওয়া গিলিয়ানুহা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা জাহান্নামের আগুন
এতটাই গরম হবে, এতটাই ভয়াবহ হবে। ইনতাহা হাররুহা ওয়া গিলিয়ানুহা, জাহান্নামের আগুন এতটাই গরম হবে, আগুনের পক্ষে এর চাইতে বেশি গরম হওয়া সম্ভব নয়। ভাইরা আমার, জাহান্নামের আগুন কেমন গরম হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের আরে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, দুনিয়ার আগুন হবে না। দুনিয়ার আগুন যদি তোমাদের পায়ে লাগে, পা জ্বলছে যায়, পা পুড়ে যায়, হাত কোনদিন জ্বলে না, হাত কোনদিন পুড়ে না। দুনিয়ার আগুন যদি তোমাদের হাতে লাগে, হাত জ্বলছে যায়, হাত পুড়ে যায়, পা কোনদিন জ্বলে না, পাওকে কোনদিন পুড়াই না। দুনিয়ার আগুন যদি তোমাদের ডানে লাগে, ডান পার্শ্ব পুড়ে যায়, বাম পার্শ্ব কোনদিন পুড়ে না, বাম পার্শ্বকে পোড়াই না। দুনিয়ার আগুন যদি সামনে লাগে, সামনের দিক পুড়ে যায়, পিছনের দিককে পোড়ায় না, পিছনের দিক কোনদিন পোড়ায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে, কেবল পা পোড়া যায়, কেবল পাকে পোড়ায়, হাত পুড়ে না। দুনিয়ার আগুন যদি পেটে লাগে, পেট পুড়ে যায়, পিঠ কোনদিন পুড়ে না। দুনিয়ার আগুন যদি ডান দিকে লাগে, ডান পার্শ্ব পুড়ে যায়, বাম পার্শ্ব কোনদিন পুড়ে না। দুনিয়ার আগুন কোনদিন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে না, মানুষের কলিজাকে পুড়ে না। কিন্তু জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ আর এত বেশি গরম হবে। জাহান্নামের আগুন যখন এক জায়গায় লাগানো হবে, গোটা দেহের চামড়াকে জ্বলসে দিবে, গোটা দেহের গোশত গুলাকে জ্বলসে দিবে, গোশত গুলাকে পুড়ে দিবে, গোটা দেহের হাড্ডি গুলাকে জ্বলসে দিবে, হাড্ডি গুলা পুড়ে যাবে। হাড্ডির ভিতরে যে মগজ আছে, এক জায়গায় আগুন লাগানোর কারণে হাড্ডির ভিতরের মগজগুলো সহ জ্বলে যাবে, পুড়ে যাবে। এমনকি আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনকে এক জায়গায় কেবল লাগানো হবে, তোমাদের কলিজা পর্যন্ত পুড়ে সরসর বানিয়ে দিবে। ভাইরা আমার, জাহান্নামের আগুন কেমন ভয়াবহ হবে আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, উম্মত মুসলমানেরা রে, জাহান্নামে যাদেরকে দিবেন, আমার চাচা আবু তালেবকে আল্লাহ সব চাইতে বেশি, সব চাইতে নিম্ন মানের জাহান্নামের শাস্তি দিবেন। আমার চাচাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে না, জাহান্নামের আগুনে আমার চাচাকে ফালানো হবে না। জাহান্নামের আগুন দ্বারা তৈরিকৃত আমার চাচাকে কেবল এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন কেমন হবে জাননি? আমার চাচাকে এক জোড়া স্যান্ডেল কেবল পরানো হলে, এক জোড়া স্যান্ডেলের প্রভাবে আমার চাচার দেহের সকল চামড়াগুলো জ্বলসে যাবে, আমার চাচার দেহের সকল গোশতগুলো জ্বলসে যাবে।
আমার চাচার হাড্ডিগুলো জ্বলছে যাবে, আমার চাচার হাড্ডির ভিতরের যে মগজগুলো আছে, মগজগুলো মোমের মতো গলে গলে পড়ে যাবে। এমনকি আল্লাহর নবী বলেন, কেবল জাহান্নামের এক জোড়া স্যান্ডেল পরাবার কারণে আমার চাচার মাথার মগজগুলো টকবক টকবক করে বলক মারবে। ভাইরা আমার, জাহান্নামে যারা যাবেন, ভয়াবহ আগুনে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, আগুনকে সহ্য করা যাবে না। আগুনে জ্বলবার পরে মানুষ প্রচন্ড পানির তৃষ্ণা হবে, মানুষ চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ পানি দেন না, পানি দেন না, আল্লাহ পানি দেন না, পানি দেন না। ইমাম আমাশ লিখেছেন, একদিন আর 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত চিল্লাবে, আল্লাহ 1 গ্লাস পানি দেন, 1 ডুব পানি দেন। পিপাসায় কলিজা ফাটে যায়, কলিজা ফেটে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করুন। 1000 বছর পানি পানি করে যখন চিৎকার দিবে, 1000 বছর চিল্লানোর পরে, পানি পানি করবার পরে আল্লাহ যে পানি দিবেন, পানিটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, 1000 বছর পানি পানি করে যখন চিৎকার দিবে, 1000 বছর পরে আমি আল্লাহ যে পানি দিব, পানিটা টিউবওয়েলের কোনো ঠান্ডা সুমিষ্ট পানি হবে না, হালবিল নদী নালার সুমিষ্ট কোনো পানি হবে না, ফ্রিজিং করা সুমিষ্ট ঠান্ডা কোনো পানি হবে না। আমি আল্লাহ 1000 চিল্লানো, 1000 বছর চিল্লানোর পরে জাহান্নামীদেরকে টকবগে উত্তপ্ত গরম পানি প্রদান করব। ভাইরা আমার, জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে, নরমাল পানি হবে নাকি গরম পানি হবে বলুন? গরম পানি হবে। পানিটা কেমন গরম হবে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ উলকিয়াতু কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাতিল জিবালু কুল্লুহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন জাহান্নামীদেরকে টকবগে গরম পানি দেওয়া হবে, উত্তপ্ত পানি দেওয়া হবে। জাহান্নামের পানি কেমন গরম হবে জানুনি? জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে, পানিটা এতই বিষক্রিয়া যুক্ত আর এতই গরম হবে, 1 ফোঁটা পানি যদি গোটা পৃথিবীর পাহাড়গুলোকে ছিটিয়ে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লাযাবাতিল জিবালু কুল্লুহা, 1 ফোঁটা পানি গোটা পৃথিবীর পাহাড়গুলোকে ছিটিয়ে দেওয়া হলে গোটা পৃথিবীর পাহাড়গুলো মোমের মতো গলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবীজি তিরমিজি শরীফের হাদিস উল্লেখ করেছেন, শাওয়াত ফুজুহাহুম ওয়া কাত্তাত মা ফি বুতুনিহি। আল্লাহর নবী বলেন, উম্মত মুসলমানেরা রে, জাহান্নামে যে পানি দেওয়া হবে, পানিটা কেমন গরম হবে জানেননি? যেই মাত্র পানির গ্লাসকে জাহান্নামীদের সামনে গড়ে তোলা হবে, জাহান্নামীদের সামনে আনা হবে, এখনো পানিতে ঠোঁট লাগাই নাই, চুম্বন দেই নাই। আল্লাহর নবী বলেন, যেই মাত্র পানির গ্লাসকে সামনে ধরা হবে, শাওয়াত ফুজুহাহুম, সঙ্গে সঙ্গে গোটা দেহের গোশতগুলো খসে পড়ে যাবে। ওয়া কাত্তাত মা ফি বুতুনিহিম, যেই মাত্র পানিকে চুম্বন দিবে, জিহ্বা লাগাবে, যেই মাত্র পানির গ্লাসে ঠোঁট লাগাবে,
আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, উম্মত মুসলমানেরা পানিকে চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে পানি এতই ভয়াবহ গরম হবে, পানিকে চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যে নারী বুড়িগুলা আছে, পেটের ভিতরের নারী বুড়িগুলা মল থেকে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পান করা সম্ভব? পান করা সম্ভব কিনা বলুন ভাইরা আমার। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জাহান্নামীদেরকে পানি দিবেন বলেছেন, কিন্তু অন্যত্র আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও এক জায়গায় জাহান্নামীদেরকে 1000 বছর চিল্লানোর পরে পানি দিব বলেছি, আসলে তা পানি হবে না। তা কি হবে জানুনি? জাহান্নামীদেরকে পোড়াইতে পোড়াইতে তাদের দেহ থেকে, তাদের শরীর থেকে যে রক্ত বের হবে, যে পুষ বের হবে, তাদের নাক থেকে যে ময়লা বের হবে, তাদের চোখ থেকে যে ময়লা বের হবে, তাদের কান থেকে যে ময়লা বের হবে, তাদের সামনে পিছনের রাস্তা থেকে যে ময়লা বের হবে, তাদের যৌনাঙ্গ থেকে যে ময়লা বের হবে, তাদেরকে পোড়ানোর পরে তাদের দেহের রক্ত পুষ, তাদের দেহের ময়লাগুলো জাহান্নামের পিছনের দিক দিয়ে প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তাদেরকে পানি দিব বলেছি তা মূলত পানি হবে না। তাদেরকে পোড়ানোর পরে তাদের দেহ থেকে যে রক্ত বের হলো, যে ময়লা বের হলো, উত্তপ্ত টকবকে ফুটন্ত ওই ময়লা আবর্জনাগুলো তাদেরকে পেশ করা হবে। জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, পানি ভয়াবহ অবস্থার হবে, প্রচন্ড গরম হবে, পানিকে পান করা সম্ভব হলো না, সম্ভব হবে না। এবার জাহান্নামীদের প্রচন্ড তৃষ্ণা লেগে যাবে, তৃষ্ণার পরে এবার তাদের প্রচন্ড খিদা লেগে যাবে। খিদার জ্বালায় জাহান্নামীগণ ছটফট ছটফট করবে, খিদার জ্বালায় কলিজা পর্যন্ত তাদের ফেটে যাবে। চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ খাবার দেন না, খাবার দেন না, আল্লাহ এক লুকমা খাবার চাই, খাবার দেন, খাবার দেন। ইমাম আমাশ লিখেছেন, একদিন আর 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত চিল্লাবে, আল্লাহ খাবার দেন, আল্লাহ খাবার দেন, আল্লাহ খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1000 বছর যখন চিল্লাবে, 1000 বছর পরে জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে, পৃথিবীর মানুষেরা রে ভালোভাবে জেনে রাখো ওই খাবারটা কি হবে। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দাইন। জাহান্নামী কোনো ভাত দেওয়া হবে না, রুটি দেওয়া হবে না, খাবার গ্রহণ করা যায়, গ্রহণ করার উপযুক্ত কোনো খাবার দেওয়া হবে না। আল্লাহ বলেন, জাহান্নামে দড়ি নামক একটি নিকৃষ্ট খাবার দেওয়া হবে। দড়ি নামক খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে। যে দড়ি নামক খাবার দেওয়া হবে, খাবারটা কেমন হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষের আরে জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে, জাহান্নামীদের খাবারটার বৈশিষ্ট্য হবে 3টি। কতটি? 3টি। 1 নাম্বার, আমার রুম মিনাস সাবরি। 2 নাম্বার, ওয়া আনতামু মিনাল জিফা। 3 নাম্বার, ওয়া আশাদ্দু হাররাম মিনান নার। জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে, খাবারটা হবে প্রচন্ড তিক্ত। জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে, খাবারটা হবে প্রচন্ড ভয়াবহ দুর্গন্ধযুক্ত। জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে, খাবারটা হবে জাহান্নামের আগুনের চাইতেও বেশি গরম।
খাওয়া যাবে? খাইতে পারবেন? সাহস আছে আপনাদের? কাজে জাহান্নামে যদি আমাদের যেতে হয়, এই ভয়াবহ শাস্তি ভোগ করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। কাজে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, নামাজ পড়তে হবে না পড়লেও চলবে? নামাজ পড়তে হবে না পড়লেও চলবে? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। কাজেই যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই নামাজের সময় হয়ে গেছে। কাজেই আমরা সকলে এখন এই নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আমরা সকলে উযু করে মসজিদের দিকে যাই। ইনশাআল্লাহ নামাজের পরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যে কথাগুলো বললাম, আল্লাহ আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।